পাঠা দিয়ে উনি বিয়ে দেখলে গল্প করতেছে। না না, এগুলো পচা কাজ কে, পচা কাজ বাদ দাও। তোর বিয়ে দেখ, তোমার বোর সাথে পাঠা দাও, আর তুমি এসে মাহফিলে বসো। পচা মানুষ দেখছে, এটা পচা মানুষ দেখে নেই কে? জনগণ ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমার নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? না না, আপনারা একেবারে কি শীতে জমে গেছেন নাকি? মুখের থেকে ম্যাচ ছড়া দেন। হ্যাঁ, কথাটা আমি যা বলবো আমার সাথে কথার উত্তর দিলে তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। তুমি কথা কার সাথে আমি জানি না, স্ত্রী এমন করা করবো রে তার যেতে পারবেনি না। আমাকে ওয়াজটা শুরু করবে দিতে হবে তো ইনশাল্লাহ। সর্বপ্রথম জানতেছে আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ? তো আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আল্লাহ আপনাদের দোয়ায় উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশাহীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কারণ এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। বাবা, যারা রাস্তা বন্ধ করে না, এটা বসো বড়। আমি জানি তোমরা টাইট প্যান্ট পরে আছো, তাহলে কষ্ট করে বসো। না না, এ পাশে তো জায়গা আছে, এটা আগে আসো। জিকির করো লা ইলাহা। হ্যাঁ, যুবকরা এই বের এসো। হ্যাঁ, যুবকদের ওয়াজি করা লাগবে আজকে। লা ইলাহা হয় না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আসি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা। এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, এটা জোরে বল। আর কোরআনের মাহফিলের মধ্যে আজকে মামুনেরা কি আছে? আজকে কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে জর্গা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে বানাবো হুর পরিদের পর। সুবহানাল্লাহ, এটা বড় কথা। কারণ হুর ছাড়া তো কেউ বেহেশতে যাবে তো এই দুনিয়ার হুর না, সেই হুর। এই হুরের কথা বলতেছেন। আমার ঘরে ঘরে একটা করে হুর আছে, এ হুরের খাওয়াই নেই কে? ওই হুর যদি একটা বার থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিটা আতরের মতন গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে। রাতে যদি শুয়ে থাকে, সকালবেলা বালিশে নাক নেওয়া যায় না। তাহলে এটাও হুর, ওটাও হুর। ওই হুর যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিটা আতরের মতো বাদান গিরান হয়ে যাইতো। আপনারা বলুন, আতর কোন জায়গা লাগান লাগে? আতর লাগান নাই কোনোদিন? না না, আমাদের আতর লাগানো তো অভ্যাস নেই, আমাদের খালি এইটা লাগাও। আতর লাগানো সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, আচ্ছা আতর কোন জায়গা লাগান লাগে জানেন না ভাই? কোথায়? কি চালাক মানুষ, মুখে আতর আপনারা লেন নাই। কেউ বলতেছে নাকে, কেউ কয় হাতে, কেউ কয় কানে। আল্লাহর কসম করে বলতেছে, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগানোর কথা বলছেন, রসুল এই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইরি ফিল জান্নাহ। রসুল বলেছে, আমার একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, এটা বড় কথা।
আর আতর তো আমরা লাগান জানি না। আমরা বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আর মুসলমানের ছেলে আমরা মুসলমান। আমরা এখন কিছু লোক মনে করে গরুর গোস্ত খাইতে পারলেই মুসলমান। এখন হচ্ছে পোক্ত মুসলমান, গরুর খুর সহ খাই। ঈদের দিন আসলে খালি ফাটাস যাবো, বাবা কিসে যাবো, হুজুর খুর বেরিয়ে ফেরাচ্ছে, খা খুর খা। কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই, আতর লাগানোও জানি না। রসুলের সুন্নত তরিকা আতর লাগাইয়া মৃত্যুবরণ করতে পারলেও আল্লাহ জান্নাত দিতে। সুবহানাল্লাহ। জামাই গেছে শ্বশুর বাড়ি, তো শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা, বাজার, বাপ। জামাই চিন্তা করতেছে আমার মা বাপ তো এরকম করে ডাক দেয় না। তার ডাক বলে জি আম্মা। শাশুড়ি বলতেছে জি আম্মা। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান। আসলে কি জান ওইটা? আম্মা জান আসলে কি জান? আরে সেই জায়গা যান, সেই জায়গা নাই প্রাণ, আর সেই জায়গা আছে প্রাণ, ওই জায়গা রাখে না যান। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কেসমত খুলে যায়। সুবহানাল্লাহ তো জোরে কর। না না, মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়িতে খালি কামচা কামচি করে। নেকি আসে কোথায়? পাগল নেকি খোঁজে কোথায়? তাম পৃথিবীর তোর শ্বশুর শাশুড়িকে এক জায়গা করে দোয়া করাবি, আর তোর মা যদি বেশ্যাও হয়, তোর আব্বা যদি চরিত্রহীন হয়, যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হবে। তোর শ্বশুর শাশুড়ি দোয়া কবুল হইতেও পারে না। কিছু লোক কথা কয় না খালি। না না, শোনেন, আমার সাথে কথা বললে আপনাদের শরীরে হিট আসবে। মা বাবা একটু জোরে কর। আর কথা যে কথা বলা বন্ধ দিবেন এরকম করে দোষটাকে আমার। তো জামাই গেছে শ্বশুর বাড়ি, তে বলতেছে বাবা দেশে পাইপ কামলাও পাওয়া যাচ্ছে না, তোমার শ্বশুরের অসুখ, পুকুরের পাট পচে যাচ্ছে, যদি তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বা ডাক শুনে কাঁচা দিয়ে লম্পু দিয়ে পুকুরে নামে খালি পচা পাট ডুব করে বলে তুলে দিচ্ছে। শাশুড়ি কয় এক পাবেই কাজ হয়ে গেছে। না না, আপনাদের চাটমোহর থানার যুবকরা খুব ভালো মানুষ, ওরা পানটাম বোঝে না। তখন পাট তুলি, পাট দিয়ে গন্ধ বের হয় না, কথা কয় না রে বাবা রে, গা দিয়ে গন্ধ বের হয়। শাশুড়ি চিন্তা করছে এক শিশি আতর দিলি, নাকে কানে নিলি, জামাই মানুষ, মানুষের সাথে ওঠা বসা করবি নি, গন্ধটা দূর হওয়া যাবে নি। জামাই এক শিশি আতর দিচ্ছে, ও শিশির আতরের শিশি পায়া হাতের চালিয়ে ডাইলে যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, যেখানে লাগান যায় না সেখানে লাগাইছে। শাশুড়িকে হাই রে আল্লাহ করে কিরি, আতর তালে হাতে তালে ডালছে, সরিষার তেলের মতো মাথা দিতে সব জায়গা। কথা কি আমার বুঝতেছেন নাকি? শাশুড়ি আহম্বক হয়ে গেছে, করে কি জামাই? অর্ধেক আতর ছিল, হাতে তালে ডালিয়া চুমুক দিয়ে খাইছে। খা খা মা আসি। শাশুড়ি ভাষা বন্ধ, আতর কাছে জামাই আর কি কোনো কথা আছে? খালি কার কাজ করছে, জামাই চলে গেছে। পরের দিন আছে পুত্র মাওই বাড়ি, পুত্র বোঝেন আপনারা? আচ্ছা বলতেছে মামিমা ভালো আসান? কয় হে বাবা আসি। তোমার ভাই, তোমার ভাই কি একটু বোকা? একটু বোকা তো আছেই তো মামিমা, কি হয়েছে? আর কয় না বাবু, এটা মানুষের কাছে কথা বলা যায় না। এক শিশি আতর দিলে শিশির মুখ খুলে হাতের তেলে ডাইলে যেখানে লাগান যায় সেখানে লাগাইছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। তারপরে কি করছে? কয় বাবু বলাই যায় না, হাতের তেলে ডাইলে অর্ধেক আতর ছিল, চুমুক দিয়ে খাইছে। কয় মামিমা ডবল বোকা, আতর খাই মুড়ি দেওয়া সুদেই খেয়েছে নাকি? আপনাদের এই অবস্থা হয়েছে, আতর লাগানো জানি না। আতর লাগানোর ওয়াজ শুনে আজকে বাড়ি চলে যেতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, হুট যদি জমিনে যদি থুতু ফেলতো, তাম পৃথিবীর মাটিতে আতরের মতো গেরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বললেন না? আর ভুল করিয়া যদি পানিতে থুতু ফেলতো, তাম পৃথিবীর পানিতে দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। তাহলে এই হুর আল্লাহ ওই মানুষটাকে দিবে যারা দুনিয়ায় কাজ করবে দুইটা। এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই হুট 70 পাতা কাপড় পরবে, 70
পর্দা কাপড় পরবার পরে তার রূপ যৌবন বাদান ডাকতে পারে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে বাদান, আপনার শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে আপি, যুবকের দেয় শিশুকে পরে মেসকারা দেখে যুবকদের কাম সারা বোরখা সারা চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলে ওই বিয়েটা অরিজিনাল শয়তানের স্বামী। যুবকের হাতে তালি ছেলে না বলি গলি চিল্লা পাম ঠিক কিনে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাইটিয়া যায়, একবার যদি তাকান যায় আল্লাহ তোমারে মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি মহিলার দিকে তাকায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকাবো। এই রে মানুষে ওয়াজও করতে পারি না, থামা দেয়। আমাদের প্রশ্ন করে হুজুর মাহফিলে গেলে কারণ মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে গেলে হুজুরা বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তায় বাড়ালে সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা। আকাশের দিকে যদি তাকায় 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাইর করে দাঁড়া আছে, আপনার ব্লাউজের আতা কুত্তায় খাইছে। হুজুর কোন দিকে তাকাবো? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন তোমরা নিচের দিকে তাকাও, সিল্লাকাম ঠিক কিনা। আমার ভাইরা মা, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে বাজান 70,000 হুর আসবে, রিসিপশন করে করে বাজান জান্নাতে বাজান নিয়ে যাবে, আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। আদর এখন কেমন আদর হবে? আমাদের বাড়িতে যদি আসে বাজান জামাই, জামাই পাইলে শাশুড়ি করে আদর, পাইলে দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হাইরে আমার কদর, এর পরে তৈরি করে পিঠে আটা, জামাই বেটা বড় ঠেটা, তৈরি করে পিঠে হলো কুশলি, জামাই কিনে আনে মিষ্টি, শাশুড়ি জব করে খাওয়ায় আপনার মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি, তারপরে খাওয়ায় গরুর গোস্ত, জামাই মনে করে বউ আমার বড় দোস্ত, তারপরে খায় বাদাম পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদাম দই, খায় তো বাদাম হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায় তো মনের মধ্যে আসে গুনগুনো নিগার, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি যাত্রা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। কি ঠিক আছে তো? নারায়ে তাকবীর হলো না? আমাদের দেশে বিয়ে তো আর অবিবাহিত, বিবাহিত আর অবিবাহিত ফুটবল খেলা হয় কি হয় না? কি কোন হয় কি হয় না? আজকে আল্লাহর নামে দনি হবে, আল্লাহকে বরত্ব বলে ঘোষণা করা হবে, লিল্লাহে তাকবীর হবে। একটা তাকবীর হবে যুবকদের, একটা তাকবীর হবে বিবাহিতদের। এই তাকবীরের সওয়াব আছে, সুবহানাল্লাহ তো জোরে বল। যারা বিবাহিত আছেন তারা মুখ বন্ধ রাখবেন। সর্বপ্রথম তাকবীর হবে অবিবাহিত যুবকদের, ঠিক আছে তো? যারা বিয়ে করছেন সবাই মুখ বন্ধ রাখবেন, আপনাদেরও পালা আছে। না না আমি তো মাস্টার এখন। কি যুবকরা তোমরা ঠিক আছো তো ইনশাআল্লাহ? যারা বিয়ে করে নাই গলাটা পরিষ্কার করে বলে তাকবীর। এইবার বিবাহিত শোনেন, আমুকের বিবাহিত ভাই ইজ্জত জানি যায় না, তুইও ঠিক থাকিস, ওকে আমার ভাই হয়। হ্যাঁ দাদু ঠিক, যারা বিবাহিত ইজ্জত জানি যায় না। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে না। না না আমি পার্সিয়ালিটি করতেছি না, না যুবকরা একটু কায়াই করে বেশি। এ বাবা আচ্ছা আমি পার্সিয়ালিটি করবো কেন? না স্যার এইবার সম্মিলিত ভাবে সবাই একটা তাকবীর দিই, আমরা মিল হয়। রেডি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে
ইঞ্চি আছে? সবাই আমরা সমান সমান পয়েন্ট দিলেন। মারহাবা একটু জোরে করুন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। তাহলে 1 নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই যারা ঈমান আনবে। ঈমান আনছি আমরা, আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, কবর গোরাদাব দেখি নাই। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। ও বাদান, আল্লাহ দেখি নাই, বিশ্বাস করেছি আল্লাহ আছে। রাসূল দেখি নাই, বিশ্বাস করেছি বাদান রাসূল আছে। কবর গোরাদাব দেখি নাই, বিশ্বাস করেছি কবর গোরাদাব আছে। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি ফেরেশতা মণ্ডলী আছে। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব। সুবহান আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে সরো, লড়াচড়া করা যাবে না, যাও। আচ্ছা, গেটের সামনে যদি বসার জায়গা না থাকে, অনেক একটা কিছু বসার ব্যবস্থা করে দেন, না হয় একটু সাইড করে দেন, এখানে আসেন। না, যারা ওখানে দাঁড়া আছে, আচ্ছা আপনারা কি পক্সি দেওয়ার জন্য আসছেন? একটু সামনের দিকে আগে আসেন। লা ইলাহা, ভাই জায়গা আছে, এখানে আসেন। লা ইলাহা, পিছনে অনেক দ্বারা আছে, কষ্ট দিক করা যাবে না, এটা এদিকে আসেন, আসেন। জিকির, আচ্ছা জিকির থামা দিলেন কেন? লা ইলাহা, দাদু আবার কাজ আন্দর করে। লা ইলাহা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ সত্যই একটা সূরার মধ্যে বলেছে, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ এক না। আল্লাহ হলো বাদান, ও এক বললে বাদান 2 হয়, ওয়ান বললে বাদান 2 হয়। এই জন্য আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো বিনিয়াদ। আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী না। ইহুদিরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মূর্তি গুণী আছে এক, আমাদের 360টা দেবতা আছে। আমাদের দেবতা গুণী, কেউ মাটির মুখাপেক্ষী, কেউ পাথরের মুখাপেক্ষী, কেউ গাছের মুখাপেক্ষী, কেউ কাঠের মুখাপেক্ষী, অথবা রূপর মুখাপেক্ষী। তোমার আল্লাহকে কি দিয়ে বানাইছে, কিসের মুখাপেক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী না। সিল্লাকান আল্লাহু আকবার। ইহুদিরা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের 360টা দেবতা মিলিয়া আমাদের মানুষকে ঠিক রাখতে পারে না। তারপরে একজন যা সুদ খায়, একজন যা ঘুষ খায়, একজন পরের বিবির সাথে গল্প করে, আর একটা যুবক আর একটা মেয়ের সাথে প্রেম করে। এত গুণী দেবতা থাকার পরেও, এত গুণী দেবতা থাকার পরেও আমাদের ঠিক রাখতে পারে না। তোমার এক আল্লাহ, এক আল্লাহ কেমন করে এই পৃথিবীর মানুষগুলিকে নিয়ন্ত্রণ করে? আল্লাহর নবী বললেন, শুধু মানুষ নিয়ন্ত্রণ করে না, 7 তবক আসমান জমিন যত কিছু মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুককে নিয়ন্ত্রণ করে কে? আমার ভাইরা আমার, তারা বলল, আমাদের 360টা দেবতা মিলে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তোমার এক আল্লাহ মিলে কেমন করে নিয়ন্ত্রণ করবে? এইটার ব্যাখ্যা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখির কাছে যখন প্রশ্ন করেছিল, এক আল্লাহ হইয়া তামাম পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলেছিল, এই যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ আপনার ফ্যানের সাথে আপনার তার সেট করলে বাদান বাতাস দেয়, ফ্রিজের মধ্যে ঢুকলে বাদান আপনার ফ্রিজ ঠান্ডা দেয়, এরপরে হিটারের মধ্যে দিলে বাদান গরম দেয়, ডেলে মেশিনের ভিতরে দিলে বাদান পিছনে লাগালে বাদান সিদ্ধ করে ফেলে, মোবাইলে দিলে বাদান চার্জ নেয়,
করতে গেলে ওখানে হিটার দিলে বাদান আপনার ভাত তরকারি হয়ে যায়। অর্থাৎ একটা বিদ্যুৎ দিয়ে আপনার শত শত কাজ যদি করা যায়, করা যদি সম্ভব হয়, ও ইহুদিরা তোমরা বলো এক আল্লাহ হইয়া তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? আপনারা বলুন, আপনার একটা বিদ্যুৎ দিয়ে আপনার এতগুলো কাজ যদি বাজানো হয়, তাহলে বলুন এক আল্লাহ তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? নারে তাকবীর! এইটার নাম হলো আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বিনিয়াস, আল্লাহ অদ্বিতীয়। যদি বলেন একক, এক বললে দুই হবে, ওয়ান বললে টু হবে। হয়তো অতএব আল্লাহ কি? অদ্বিতীয়। জোরে কর আল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? এক লোকজন, এক ইহুদি চিন্তা করলো তো দেখে আল্লাহর ভুল ধরা যায় কিনা, যায় একটা বটের গাছের নিচে পড়ছে, বসে বলতেছে, গড তেনে বিলা তোমার পৃথিবীর ভুল নাই, এত বড় গাছ, ফল একেবারেই ছোট, পাশেই হলো তরমুজ খেত, লতার মতো গাছ, তার ওজন হলো 15 কেজি 20 কেজি, তেনে বিলা তোমার ভুল নাই। আল্লাহ কার তোর ভুল এখনই ভেঙে দেবো। কখন ভেঙে দিবে? এখনই ভেঙে দিবে। আল্লাহ কি করলেন? একটা বটের ফল পাখি এসে বসে ফালা দিছে, নাকের মাথা পড়ে বলতেছে, গড তুমি যেটা করছো এইটাই ঠিক, এই ফলটা অত উপর থেকে যখন পড়ছে, যদি তরমুজের মতো আধা মন ওজন হইতো, তাহলে তো আমার নাক তো দূরের কথা, আমি তো শেষ হওয়া যেত। আল্লাহ তোমার সৃষ্টির ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ। একজন নৌকায় যায়, দেখে বলে, গড এই নৌকার মধ্যে মানুষ বেশি। এই কথা বলো চলবে না, কোনো কথা নাই। আমার মাহফিলে আসলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে, আর 2 নাম্বার আমার চেহারার দিকে চা থাকতে হবে। আলেমের চেহারা দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? জনকান সগীরে গুনাহ মাফ করে কে? চেহারা কি একেবারে খারাপ নাকি? পাম দিতেছে কয় নায়ক, চেহারা দেওয়ার মালিক কে? জনকান মালিক কে? তা আল্লাহ আমাকে এরকম চেহারা দিছে, আপনারা হাসেন কেন? আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, একজন নৌকায় গেছে, বলে আল্লাহ গড তুমি যে এই যে নৌকার মধ্যে এত মানুষ আমরা পাও টান করতে পারি না, তুমি যদি স্ক্রুবের মতো এটা যদি খোলার মতো যদি সাইজ করে দিতে, পাও খুলতাম, হাত খুলতাম, ডানাগুনি খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতাম। এই বলে কিছু দূর না যাইতে যাইতে সমুদ্রের মধ্যে, বিলের মধ্যে বাদান যায়। এখন বাদান নৌকাটা বাদান ডুবে গেছে। এই লোকটা কোন রকম বাদান সাতটায় সুতরায় নদীর কিনারে যায়, হাঁপায় আর বলে, আল্লাহ তুমি যা করেছো ঠিকই করেছো, আর আমার কথা শুনিয়া যদি তুমি খোলার মতো যদি ব্যবস্থা করে দিতে, হাত খোলা যাইতো, পা খোলা যাইতো, কবজি খোলা যাইতো, এইটা যদি খোলা যাইতো, এইটা যদি ব্যাগের মধ্যে রাখতাম, আল্লাহ আমার হাতও যাইতো, পাও যাইতো, আমি তো বাঁচতাম না। হাত যদি হাত ছিল দেখে হাত দিয়ে আমি সাঁতার কাটছি, এই হাতটা যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম, ব্যাগটা ডুবে যাইতো, আমিও ডুবে মরে যাইতাম। গড তুমি যা করেছো ঠিকই করেছো। চিল্লাকান আল্লাহু আকবার। ইনি হলো কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার একজন ব্যক্তি বলে আল্লাহ বলতে নাই কেউ, ভগবান বলতে কেউ নাই। এক ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করতে গেছে ওই দিন, যেই গেছে তো ছাত্ররা স্যাররা সব দাঁড়া গেছে, তো বলতেছে, বসো ছাত্ররা, আজকে কিসের ক্লাস? কয় অঙ্কের ক্লাস। কয় ঠিক সময় আসছি। আচ্ছা বলো তো বাবা, আমার বয়স কত? অঙ্ক করে বের করো। আচ্ছা আপনারা বলুন, অঙ্ক করে কোন মানুষের বয়স বাই করা সম্ভব? কথা কয় না রে। সব ছাত্ররা কলম তুলে, খাতা কলম তুলে বসে আছে। স্যাররা মনে করে যে পাগল এসলে কোন থেকে, ছাত্ররা কয় না এনা পাগল। তো স্কুলের মধ্যে কিছু পণ্ডিত ছেলে থাকে না, কলম আর খাতা নিয়ে ভাগাভাগি করতেছে। স্যার বলতেছে, ইন্সপেক্টর বলতে চাই, তুমি কি করো? কয় স্যার আপনার বয়স বাই করতেছি। কয় থ্যাংক ইউ, বের করো। তখন ওই ফাঁকাফাঁকি করার পরে কয় ঠিক বয়স বের করছে। কয় বের করছি। কয় কত? কয় 60 বছর। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে, আসলে ওর বয়স 60 বছর। তো বললো, বাবা আমার বয়স 60 বছর চলতেছে, তুমি কিভাবে অঙ্ক করে বের করলে? সূত্রটা কি? সূত্র ছাড়া তো অঙ্ক কষা যায় না। কি কোন যায়? স্যার সূত্র আছে। কি সূত্র? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর, আপনি হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর।
মানে আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কত বছর হইতে পারে? পাগল ছাগল ছাড়া কোনোদিন ডিয়ার স্নোকট বলতে পারে না। আমার কথা কি বুঝতেছেন? জনতার মারহাবা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আল নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। ও বাজার, এক নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বাজান জান্নাতে নিয়ে যাবে। চিল্লাপান আল্লাহু আকবার। কয় হাজার হুর আসবে? এই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ও তার হুরের রূপ যৌবন রাখবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও বাজান হুরের রূপ যৌবন বাজান রাখতে পারবে না। এই মানুষরা যখন জান্নাতে যাবে একা একা যাবে না, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের চাটমাও থানার মধ্যে সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে যাকে আপনি এমপি বানাইবেন, 17 বছর তার বাজানো সিল মারা লাগে নাই। আগেকার সিল ছিল বাজান আপনার হাতে পাইটি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। না না, রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, ওটাকে আমি কবে যাবো? আমি বলতেছি যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আপনি ভোট দিবেন, টিভি দিলে খালি এক জায়গায় যেত, মার খাই থাকতে একটা, সেরকম কয়টা একটা। আচ্ছা, ওই দিকে যেতে চাই না। সিলের মাধ্যমে যাকে এমপি বানাইলেন, এমপি যখন ঢাকা শহর থেকে আপনার ওই যে মান্নান নগর যখন আসবে, এখান থেকে 100 খান মোটর সাইকেল আগে যায় বাজান এমপি কে আনার জন্য। 50 খান সামনে আর 50 খান পিছনে। এমপি সাহেব থাকে বাজান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক। এমপি আসতেছে। আমার কথা কি বুঝতেছে? দুনিয়া সাধারণ 5 বছরের মনে দাঁড়িয়ে এমপি বানাইবেন, তাকে রিসিপশন করবার জন্য আপনার 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান পিছনে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই লোকটা যখন ঈমান আনছে আর নেক কাজটা করছে, লোকটাকে যখন জান্নাতে নিবে 17,500 হুর থাকবে বাদান ডান পাশে, 17,500 হুর থাকবে বাদান বাম পাশে, 17,500 হুর থাকবে বাদান পিছনে, 17,500 হুর থাকবে বাদান সামনে। সর্বমোট 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। আর জান্নাতি গান গাইতে থাকবে আর বলবে না হুন কলে দাতু ফালা নাজে দু ওয়া না হুন নামাতু ফালা না বাসু। আল্লাহু আকবার। এই গান জান্নাতের হুরেরা যখন গাবে, এই গানটা গাইতে লাগবে বাদান 70,000 বছর। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম একদিন এক হুরের 2টা দাঁত দেখছি, যেই দেখছে দাঁত হাসি দিছে, দাঁত বের হয়েছে, দাঁতের থেকে আলো ছুটে জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অমনি জিবরাইল নাই, শেষ। জ্ঞান নাই, জ্ঞান ফেরে না, আল্লাহ জ্ঞান ফিরিয়ে দিবে। আল্লাহ রেখে বলে রে জিবরাইল, অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে না রে জিবরাইল, একদিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। চিল্লাকান আল্লাহু আকবার। ওই রকম হুর আল্লাহ দিবে। এইবারে জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বললেন এই হুরের নামটা হলো রুবা। আল্লাহ বললেন, ফেরেশতা বললেন আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়বে, লিরাব্বিকা অনহার, যারা কোরবানি করবে, গরু
কুরবানির করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা ক্রয় করে নাও। কারণ আল্লাহ এই জায়গা বলল ফাসাল্লি, নামাজ পড়তে হবে লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করা লাগবে। তাহলে আল্লাহ নামাজের কথা যদি বলে থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সারিয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, পরনে হলো পাটের শালা, এরপরে হাতে হলো চিমটে আলো হারবালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলাম শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? তাকে বললে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ। রসুল বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে হাত দিল দেন, কাপড়ে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ধুতো করলে এটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে গলম দিলে এইটা বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাতার দাগ লেগেছে, মনে বাবলা বাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ। আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। খুব কি খারাপ লাগতেছে রে ভাই? এরা বড় বড় চোখ করে তাকা রয়েছে। একটা না ওয়াজ করতেছি, আরে ওয়াজ শুরু করি নেই তো, কেবল ধারণা দিচ্ছি। মাথা বাড়তে জোরে কম। আজকে ওয়াজ করবো না, আপনাদের একদিন নেই আমার একদিন। জীবন থাকে থাকে যায় যা, কি কর না রে আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামা নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আমার কথা বুঝতেছেন না? এই মানুষটা যখন দুইটা কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর আমাদের দেশের কিছু হুর আছে সৎকামিস লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াহ ওয়াহ ওয়াহ। এই জন্য দুনিয়ার হুরে না, সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ঈমান আনছে, দুই নাম্বার দিনে কাজ করেছে। ঈমানদার যুবকের ঈমান কোনোদিন বাদান আপনার সৎকামিস লাগাইয়া, ঈমানদার যুবকের কোনোদিন ঈমান নষ্ট করা সম্ভব হবে না। আজকে আমাদের দেশের ছেলে মেয়েদের ঈমান চলে গেছে বাদান এই মোবাইলের ভিতরে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওদের ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, ওই ছোট্ট ছোট্ট ছেলে মিয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওদের 12 বছরের ছেলের হাতে আছে মোবাইল ফোন, ওদের 12 বছরের মেয়ের কাছে আছে মোবাইল ফোন। ইমুতে দুই কে ওরা
ফেসবুকে ঢুকিয়া প্রেমটা হাসিল কইরাছে হাই ফেসবুকে ঢুকিয়া প্রেমটা হাসিল কইরাছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওই যে ছেলের মেয়ের প্রেমের কথা ওরে বাতাসে ওই ছেলে মেয়ের প্রেমের কথা গোরে বাতাসে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে প্রেম প্রীতি আর ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়াছে হায় হায় প্রেমের জন্য অনেক মিয়া ফাঁসি নিয়েছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে চিল্লে কোন ঠিক কিনা রাসূল বললেন ইয়ার পরির বিদ্যা উঠে যাবে ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হয়েছে আগে যদি প্রেম যদি ভালোবাসা করতো আমাদের জামানায় 40 বছর আগেকার ঘটনা বলতেছি যায়া দেখা করতো ধরা পড়তো শাসন করতো আর ধরা পড়ার সুযোগ নাই খালি ইমুতে বাদান এখান থেকে কি জানি লেখিয়ে খোট্টা দেয় চলে যায় হ্যাঁ এখানে কি করে না না ওই ফেদা তো আমার নাই সেটিং করে সেটিং করে সেটিং করে সেটিং করে লেখে কয় যে তুমি নিষ্ঠুর আর ও মুঠা ও আবার সেটিং করে কয় তুই নিষ্ঠুর কয় তুই আমার কলিজার দাগ লাগালি আর কয় পাষাণ লোক দেখছি তোর মতো পাষাণ লোক নাই খালি ঘরের মধ্যে থেকে সেটিং করে মাও দিছে বা না বাবাও দিছে ভাই না মা বাবা খালি রব্বানা জালামনা করতেছে ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিয়ে খালি বলতেছে রব্বানা জালামনা আল্লাহ আমাকে বেহেশতে দেয় আল্লাহ কয় দেবনে তোমার ছেলের হাতে মেয়ের হাতে টাচ ফোন দিয়ে তুই বেহেশতে যাচ্ছিস তুই আয় তোর বাথাম ফাটাবো ভাই খুব খারাপ লাগতেছে আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না বর্তমান যা হয় সেই কথাই বলি আচ্ছা ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি নারে তাকবীর এমতো আল্লাহু আকবার বেতা সাল বাজে আপনারা তাকবীরটা তো আল্লাহু আকবার কোন তাও কোন জোরে কোন আল্লাহু আকবার দে লারি টান লাগবে বেটা সাল ফাল মুখে ওযু নষ্ট হবি আমার ভাইরা আমার প্রেম ভালোবাসা ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে ছেলের বাড়ি রংপুর মেয়ের বাড়ি বরিশাল মেয়েটা চালায় শুধু ভক্তির পাল মোবাইলে হয় বাদান কথা কোনোদিন হয় না দেখা দুইজন চলে যায় বাদান টাকা তারপরে হয়ে যায় বাদান দেখা এরপরে মন থাকে বাদান ফাঁকা কিনে আনে নাকের ফুল মোল্লা দিয়ে করে কবুল মাথায় হলো লম্বা চুল করা যাবে না ভুল এরপরে কিনে আনে লাল শাড়ি ওইটা হলো স্ত্রী করা যাবে না মারামারি বলে গেল বাপসুমিয়া আনসারি না না বউ মারা তো হারাম আল্লাহ রসুল বললেন যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে আজকে মা বোনেরা আছে না মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে বউ মারা হারাম 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 আল্লাহ রসুলের 11টা বিবি ছিলেন রসুল জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বোর গায়ে হাত তোলে নাই আঘাত করে নাই মারে নাই আপনারা বউ মারেন এই তোরা বিয়ে করছিস না না বউ মারা যাবে না বউ মারা হারাম আমার ভাইরা আমার নবী বললেন গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা এসে নক করছে খাদিজা একটা ডাক দিছে দরজা খুলে দিছে সুবহানাল্লাহ আর আমাদের খাদিজা চাটমাও শহর থেকে আসবেন এসে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে রাত 12টার সময় ডাকবেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো উত্তর নাই ও খাদিজা খেপে ওঠে একই স্বামী আসছে বাজারে গেছে ব্যবসায় লস খাইছে অফিসে গেছে সাহেব গালি দিছে মন খারাপ হয়েছে আসতে একটু দেরি হয়েছে তুমি কি জানো তো তোমার স্বামী কোন অবস্থা আছে উনি এসে কি সুন্দর করে ডাক দিল সালমান মা আর তুমি কুত্তর মতো খেতে আজকে মা বোনেরা নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছে হ্যাঁ আছে তাহলে তা তো আগে বলা লাগে না আল্লাহ রে তাহলে আগে বলা লাগে তো মা বোনেরা এসে
তাহলে এই ওয়াজটা করি না। আমার নবী বললেন, রে খাদিজা আমার মুখিয়া, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করছি, নবী গো, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললেন, নবী আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা বললেন, আপনার আগে আমি 2-3টে স্বামীর সংসার করছি, এরকম হয় না। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, নবী আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইনি। সুবহানাল্লাহ। আর আমার গুণী আছে, এটা চলে আসছেন জানকা টান টান হওয়া শুয়ে রয়েছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি, লুইটে বুইটে ঘুম পাড়তেছে। আমার নবী বলে, খাদিজা রে আমার মুখে আয়। মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে যখন মাথা ঠেকাইলেন, আল্লাহ নবী অমনি মা খাদিজাতুল কুবরা চুল এরকম করে ধরে চুমা দিলেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 2-3টে স্বামীর সংসার করেছি গো নবীজি, এই চুল তো কোথায় গেছে? খাদিজাতুল কুবরা চুল তো লম্বা ছিলেন। নবী যখন চুমা দিলেন, খাদিজাতুল কুবরা বললেন, নবী আপনি আমার চুলে চুমা দিলেন। নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়ে এই নারীদের ইজ্জত আর মর্যাদা জমিনে বাড়া দিয়ে গেলাম। ও খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী বিবির চুল ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, যারা বিয়ে করছেন, কোন লোকটা বিবির চুল ধরে চুমো খাচ্ছেন, এটা হাত তুলে দেখান তো দেখি। একটা লোকও পাবনি নে, একটা লোকও তো নাই। বাবা, এত লোক, একটা লোকও চুল ধরে চুমো খাও নাই। তবে আর একটা কাজ তোমরা করছো, সেটা হলো চুল ধরে বউ মারছে। বউ মারেন না বাবা, বউ মারার জিনিস নেই বাবা, কেন মারবে? না না, বসাবি তো, ঠিক আছে, তুমি একটা খায়া দেখো, মারা যাবে না। আমার ভাইরা, আমার কথা ওভারটেক করলে তোমাদের খারাপ বলবে মানুষ, জিজ্ঞেস করে দেখো, কারণ আমার বলার জন্য আনছো আর তোমরা আসছো শোনার জন্য। সুবহানাল্লাহ। তো ছোট মার হবাই তো কর, ও আস আরা দিও না। কি জানি বলতেছিলেন? হ্যাঁ, বউ মারা যাবে না। এক সাহাবী মহিলা বলে, নবী গো, আমার স্বামী তো আগে আমারে মারছে, এখন কি অবস্থা? আল্লাহ নবী বললেন, ও নারী রে, তোমরা শোনো, স্বামী যদি রাগের সময়, এদিক তাকান, আল্লাহ নবী বললেন, ও নারী রে তোমরা শোনো, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে, তোমাকে হাত দিয়ে যদি মাইরিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আমারে ভালোই করছি। তার স্বামীর কি রহমতের হাত, বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, মদ খাওয়া হাত। যারা খায় মদ তার হারাবে জান্নাতের পথ, যারা খাবে বাদান আপনার ওই যে গাঁজা, আল্লাহ দিবে সাজা। যারা খাবে গুল, ওই লোকটা করে ভুল। যে খায় বাবার সিগারেট তার নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায় পর মুখের কাছে মুখ দেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয়, লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। কথা কয় না, কথা কয় না, জনগণ ঠিক কিনা? না না, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। আবার ইদানিং দেখছি যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে গেলে পিক পাই কে? আমি তালে রইলাম, কমে এই ঘটনা ঘটায় কি? দেখে যে একদিন এক বুড়ো বের হচ্ছে, কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম ওই খবির জায়গা যা মানুষ পান খায়, হুজুর পান না খেলে আমার টয়লেট হয় না। আমি বললাম যে এই মুহূর্তে তুমি পান খাও, ওর মধ্যে ডেলিভারি করো।
না না, খবির জায়গা যা, পান যদি জায়েজ মনে করে খাও, আমার দুঃখ নাই। তাহলে পানের বোটালে একটু গু বাড়াচ্ছ মনে করে খাও। না না, খাইবার পারার বাচ্চা ছেলে বললি আর থুতু আছে, ঠিক কিনা পান? না না, এ জিনিস খাবেন কেন ওখানে? আমার ভাইরা, শুধু তাই নয়, নামাজ কবুল হওয়ার শর্ত আছে। নামাজ কবুল হওয়ার শর্ত, এক নাম্বার শর্ত হলো বাদান সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার শর্ত হলো বাদান কুলুবিন আল তৈয়বান, আপনার দুই নাম্বার শর্ত হলো বাদান আপনার হালাল খাইতে হবে। আল্লাহ বলে কুলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। সুদের টাকা দিয়ে আপনি যদি সুদের টাকা খাইয়া যদি মসজিদে যাইয়া নামাজ পড়িয়া কপাল যতই ফাটান না কেন, এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। সুদের 80 প্রকারের গুনাহ, নিম্ন শ্রেণীর গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, হলো সুদ খাওয়া গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। শোনেন, যারা সুদ খায় এরা হলো অবধ মানুষ, এদের মতো অবধ মানুষ হয় না। কারণ ও সুদ খাবে, ঘুষ খাবে, এই সুদ ঘুষ খায়া লয়া বেটা খাওয়াবে, বিবি খাওয়াবে, মেয়ে খাওয়াবে, অথচ কেউ পাপের ভাগিদার হবে না। একজন খালি সুদে খায়, তো একজন, একটা লোকের দুইটা ছেলে, একটা সুদ খায় খুব ভালোভাবে চলে, আর একটা ইমামতি করে। তো ভাই কয়, এই ইমামতি করে করলি কি রে? দেখ আমি সুদের লাগা দেখ বিল্ডিং বানাচ্ছি। সুদ করে গলা কিন্তু বড় বড় কথা কয় না। মসজিদে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন আগে যায়, আগের কাতারে বসে জোরে করে গলা খ্যাক করে, আমি আইছি, আমাকে কাতা সোজা করে, এই তুই সুদ খর, তোর আমার কাতা সোজা, তোর কি রে? চুপ চুপ, সুদ খরার কোনো কথা নাই, চুপ। যে সুদ খায় তাদের কি বলে? সুদ খোর। দোকান কি কর? সকালবেলা এই সব লোকের ডাকে নিয়ে যা, সুদ খোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদ খোর ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে দা, খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে এসে আমার স্বামী সুদ খাক না বুক একটা, তোর কি? ও সুদ খাওয়া, সুদ খোর করে রাগ করিস, তোর চল ফাটা ফাটাবো বেটা। জনগণ ঠিক কিনা? বেটা সুদ খাস, সুদ খোর করে রাখবে যাক। চলে যান কে, চলে যান কে, বসে বসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দূরের মানুষ, জনগণ মার হবা। আচ্ছা আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে রে ভাই? না, আমি তো কোনো খারাপ কথা বলছি না। না, আল্লাহ বলছেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, ইবাদত করো। তাহলে আল্লাহ বললো সুদ খাওয়া নিষেধ করে দিলেন, আর এই সুদ যদি আপনি যদি খান, আমি যদি নিষেধ করি, আমার উপর আপনি চোখ রাখেন, তার কারণটা কি? ও নরম পাবার চলচারি, আল্লাহর সাথে পারো না, যে নিষেধ করে দিচ্ছে তার তো। আর আমি করা যাবো না, কালকে আমার ওয়াজের দুর্নাম করবেন, এইগুলো ওয়াজ হইলো, তুই করেছে কথা কর না কে? আমার ভাইয়েরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাইরা, সুদ খায়া যত ইবাদত করেন আর যত হজ করেন, যাকাত দেন, আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না। কথা কার? এখন বড় ভাই বলে, তুই মোল্লা মানুষ, তুই কি করতেছিস? বলে, ভাইজান মরে গেলে কেউ আপনার সাথী হবে না। বউ যা বলে, বোর কাছে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি করবে? কারণ তোমার জন্য জীবন দিব। ছেলেরা বলে, বাবা তোমার জন্য জীবন দিতে রাজি। এখন বলতেছে, আমার ছেলে মেয়ে, বউ বাল বাচ্চা আমার জন্য জীবন দিবে। কয়, ভাইজান মরার আগে একটু মরে দেহ। কিভাবে? কয়, মরার একটু ভাঙতো না, তার বাদে আমি দেখতেছি। তখন ঠাসা পড়ে গেছে, আর আমি বাঁচবো না রে, বাঁচবো না, সাপে কামড় দিছে রে। ও মা, নাই নাই নাই, কবিরাজ নিয়ে আসে, অসুখ পায় না। তখন বলতেছে, কে রে? ওর ভাবি কইতেছে, তুমি হাফেজ মানুষ, ইমামতি করো, তোমার ভাই কিন্তু থুতু দেও। তখন ও হাত পাত দেহে বলতেছে, ভাবি, ছেলেদের বাচ্চাদের বলতেছে, বাপ তোমার বাপ বাঁচবে, কিন্তু কাজ একটা করা লাগবে। যে কি? কি যেন বলতেছিলাম, যে সব বিষ আমার শরীরে তুলছি, আমি এই বিষ যার কাছে দেবো, তার শরীরে ডালে দেবো, ওই লোকের গাড়া ভাত যখন পড়বে, লোকটা বাঁচতে পারে, মরতে পারে, তো মরার সম্ভাবনা হলো 90%। বলো কার কাছে দেবো? বড় ভাই বড় সাহেব করেছে, বাঁচলে তোমার গায়ে দেয়। কয়, না না না,
বাপ মরছে, বাপ মরি থাক, আমার অত দরকার নাই, ও থুয়ে দৌড় সরাইছি। ছোটটা বলতেছে কি ব্যাপার, তোমার দেই, তোমার বাপ আসেনি কানা, বড় ভাই লেয় নাই, আমি দেবো কিসের লেগে। তখন ওদের বউ কাঁদতেছে বসতে, আমার সোনার জীবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। যা বলতেছে ভাবি, তোমার সোনার জীবন অঙ্গর করা লাগবে না, এই যে আমি বিষ তুলছি আমার হাতে, এই বিষ যার কারোর উপরে ছাড়িয়ে দেবো, ওই লোকটা আপনার ঘরে যদি আমি ছাড়িয়ে দেই, তাহলে লোকটা বাঁচতেও পারে, মরতেও পারে। বিষটা আপনার ঘরে ছাড়িয়ে দেই, আমার ভাই বাঁচে দেবে। তবে আমি আপনার ঘরে বিষ ছাড়লি মরার সম্ভাবনা এলো বেশি। তখন ভাবি কয়, তোর ভাই মরছে নতুন করে, তোর ভাই মরছে, মরি থাক, আমি আর মরতে চাই না, কারণ আমি যদি বাঁচে থাকি স্বামী অনেক পাবো। এদিকে খারাপ কথা হচ্ছে বউ, এমনি বউ মারিস। আরে বউ মারা লাগবে না, বিয়ে করলে বউ সোনা করবে, তুমি বউ মারবে, তুই বউ পিস পিস করবি, তোকা বেশিনি। মুখ দেখলে আমরা দিশা পাই যে কোন মুরগি কি রকম ডিম পারে। ও চিন্তা করতেছে আমাকে স্ত্রী তো করতেছে না। তোমার সাথে কত ভালো ভালো লোক দেখলাম, বিয়ার 6 মাস না যাইতি, যেদিন বিয়ে ঠিক হয় সাল বলে ওরা মনে করে যে মনোনয়ন পত্র জমা দিলাম, আর সেই যেদিন বিয়ে করে সেদিন মনে করে যে ইলেকশনে নির্বাচিত হয়ে এমপি নির্বাচিত হয়েছি। বিয়ার 6-7 মাস মনে করে নিজেকে প্রধানমন্ত্রী মনে হয়। যেই 2-3 বছর চলে যায়, আপনার ওই যে যত মূল্যকের কেস তার উপরে দায়ের হয়, অভিযোগ দায়ের করে, কেস দায়ের করে। আর মানে চুনি দিলে না, পাউডার দিলে না, তুই তো আমাকে 3 পিস দিবে পারলি না, ওই যে ওই অমুকের মেয়ের বিয়ে হয়েছে অতিথি ভালো, তুই মার কথা শুনিস, তুই বাপের কথা শুনিস, তুই ভাই বোনের কথা শুনিস, ভাই বোন নিয়ে থাকবে, আমি চললাম। কথা বল, তোমাকে চিনি না। আচ্ছা, কথা কি মহাবাস্তব বলতেছি নাকি? যত দুর্নীতির দায় মাথার উপরে চাপবে, 2 বছর পরে বিয়ে করে নাও। আর আমাদের দেশের নিয়ম আছে, এখন যেই সমাজ, যে সিচুয়েশন তৈরি হয়েছে, ছেলেদেরকে বিয়ে করে না ফরজ। ছেলের বয়স 25 বছর 20 বছর বিয়ে করতে চায়, মেয়ের বয়স 18 বছর 20 বছর বিয়ে করতে চায়। আপনি কেন বিয়ে দেন না? তাড়াতাড়ি বিয়ে দেন। আপনার ছেলে যদি বিয়ে করতে চান, বিয়ে করা দেন, বিয়ে করা ফরজ। ফরজ হয়ে গেছে এই ছেলেকে বিয়ে দেওয়া। আপনার ছেলে জানেন না এই মোবাইলের যুগ, মোবাইলে কত বড় অন্যায় হচ্ছে। এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, ছেলেকে যদি আপনি বিয়ে করা দেন, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। না না, উপযুক্ত বয়সে আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, মেয়ে বিয়ে করতে চাচ্ছে, কেন বিয়ে দেন না? আমাদের নিয়ম আছে, 19 বছর আগে মেয়ে বিয়ে দিলে বাধা দেয় না, বিয়ে দেওয়া যাবে না। ছোট মেয়ে 20 বছর 21 বছর আগে ছেলে বিয়ে করালি বাধা দেয় না, বিয়ে করা যাবে না। যখন বয়সের কারণে 32 বছর বয়স হচ্ছে, মেয়ে কেউ বিয়ে করে না, তখন কেউ আর পাশে দাঁড়ায় না। এতদিন বাধা দিছে, এখন 32 বছর বয়স হচ্ছে, কেউ কাছে যায় না, তুই বিয়ে কর। কথা বল না কে? আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেদন অসুস্থ হয়ে গেছে। সত্য বিটি ফাতেমা মা খাদিজার কাছে বেদন বসে আছে। এবার মাথা হাত দিয়ে দেখে মাথা গরম। এবার ফাতেমা দৌড়া যায়, বলে আব্বাজান, মা যেন কেমন করতেছে। আমার নবী দৌড়া এসে খাদিজাতুল কুবরার কপালে হাত দিয়ে দেখে, মনে হয় দান দিলি বাদান খই হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে রাখিয়া আমার নবী মাথার উপরে হাত বুলাইয়া দেন, বলে খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বাঁচবো না। ও নবীজি, আমি যদি মরে যাই, আপনি একটা কাজ করবেন গো নবীজি, আমার তো তেমন আমল নাই গো নবীজি। আমি আপনার জবান থেকে শুনেছি, মানুষ যদি মারা যায়, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকের দিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবে। ও নবী, আমি যদি মারা যাই, আমার কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিয়ে এরপরে কবরের মধ্যে রাখবেন। আল্লাহ নবী বলে, খাদিজা, আমি যদি তোমার কবরের মধ্যে যদি গড়াগড়ি দেই কি হবে? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কবরে গড়াগড়ি দিবেন, ওই কবরে যদি আমি ঘুমাই, ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, খাদিজা
তুমি যদি মারা যাও আমি কবর খনন করিয়া তোমার কবরে আমি গড়াগড়ি দিব, আর কি কিছু মনে চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি কবরের মধ্যে মানুষকে রাখলে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। ও নবীজি, কবরের সব জবাব যদি কেউ দিতে পারে কবর জান্নাতের টুকরো হবে, আর উত্তর যদি না দিতে পারে কবর জাহান্নামের টুকরো হবে। নবী গো, আমার তো মন আমল নাই, আমার বড় ভয় লাগে, আমি কবরের সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আমাকে কবরের মধ্যে রাখিয়া কবরস্থ করিয়া আপনি আমারও কবরের পাশে দাঁড়াইয়া কবরের সলজবের উত্তর দিবে না। আল্লাহ নবী বলে, রেখা দিতে এইরকম সিস্টেম আল্লাহ দেয় না, যেই মানুষ মারা যাবে তার কবরের সলজব ওই ব্যক্তি দিতে হবে। আদম থেকে শুরু করে এ পর্যন্ত মারা গেছে তার কবরের সলজব সেই দিছে, অন্য মানুষ কেউ দিতে পারে না। এ খাদিজা, এই সিস্টেম নাই। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর বিবি যা আছে আমি আল্লাহ পুরো করব। এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার বিবি খাদিজা যদি মারা যায় আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি আপনার খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কবরের সলজবের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটা মানুষ কি হয়েছে, প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, যাও মারহাবা একটু জোরে কর। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? কেবল শুরু করলাম, ইনশাআল্লাহ ওঠা বসা করা যাবে না, গেলি একটা আঙুল তুলবে, একটা আঙুল তুলে আমি জানি যে টয়লেটে পেশাবের চাপ দিছি। মানুষের বিপদ আসতেই পারে শীতের মধ্যে, আর বসে আর শীতের মধ্যে মানুষ ঘুরছে আর উঠবে না, ইনশাআল্লাহ। আপনারা আখির মোনাজাত পর্যন্ত আসুন তো, ইনশাআল্লাহ। জোরকার মারহাবা। রাত তো বেশি হয় না, আর আমি তো বেশি ভূমিকা নিয়ে নেই, খালি আলোচনাই করতেছি। কি যেন বলতেছিলেন? আমার ভাইয়ের আমার, এগুলি আমার কথা না। রসুল যখন কথা বলছে সাহাবীদের জিজ্ঞেস করছেন, বলো তো আমি কি বলছি? সাহাবীরা উত্তর দিয়েছে, হুজুর আপনি এটা বলছেন। এ কথা বলার মানে হলো কথা যেন কলিজের মধ্যে ঢোকে। রসুল যদি না বলতো আমি আপনাদের বলতাম না, রসুল বলছে দেখে আমি বলছি। রসুল না বললে আমার এত ঠেকা পড়ছে কি আপনাদের বলার কারণে? হ্যাঁ, না না, আপনার ওই কথা আমি শুনতাম যদি রসুল না বলতো। রসুল বলছে বিদায় সেই কথাগুলি আমি বলতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর, যেন কথাগুলি কলিজের মধ্যে ঢোকে। আমার ভাইয়ের আমার নবী বললেন, খাদিজা তোমার কবরের সলজব আমি দিব। জিবরাইল আলাইহিস সালাম খবর দিয়েছে, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, তার পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। ও খাদিজা, তুমি যদি মারা যাও আমি তোমার কবরের সলজব দ্বারা থেকে দিব। আমার নবী বললেন, খাদিজা এখন কি তোমার মনে কিছু চায়? মা খাদিজা কুমরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাপড় গো নবীজি, 4টা কাফনের কাপড় আপনি নতুন দিবেন, আর আপনার পুরনো একটা জুব্বা একটা পুরনো জামা আমি খাদিজা আমার গায়ের সাথে আপনি পেঁচাইয়া দিবেন গো নবীজি। আল্লাহর নবী বলে, খাদিজা আমি 4টা যদি নতুন কাফনের কাপড় দিতে পারি আর একটা কেন দিতে পারবো না? মা খাদিজা কুমরা বললেন, নবী গো এটা আপনি দিতে পারবেন, তবে একটা কথা গো নবীজি, আপনি যে জুব্বা মোবারক আপনার শরীরে পরিধান করেছেন গো নবীজি, আপনার গা মোবারকে যখন আপনি লাগাইছেন, আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে গো নবীজি, আমার বিশ্বাস এই জুব্বার খাতিরে এই মাটির কবর আমাকে চাপ দিয়ে সাহস পাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, সিল্লাকান আল্লাহু আকবার।
আমার ভাইরা আমার মুসলমান ভাইরা বলাও শেষ। আমার নবী বললেন খাদিজা আমি তোমার সব আবদার পুরো করব। এমন সময় মা খাদিজাতুল কুবরা কান্দে। নবী বলে খাদিজা কেন তুমি কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্য কান্দি, এতদিন আমি আপনার দেখাশোনা দায়িত্ব পালন করছি গো নবীজি। কাফের বেঈমানেরা আপনাকে মারছে, আমি খাদিজা দৌড়ে গেছি, আপনাকে মারার জন্য চেষ্টা করছে, আমি খাদিজা যায় ওখানে দাঁড়াইছি। ও নবীজি এতদিন আমি আপনার দেখাশোনার দায়িত্ব পালন করছি, আমি যদি মারা আমার এই বিশ্ব নবী আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? সত্যবিধি ফাতেমা বাবার পাশে ছিলেন, দেখে দেখে বলে মা চিন্তা করো না, তুমি যদি মারা যাও আজকের থেকে আমার বাবার দায়িত্ব আমি ফাতেমা হাতে উঠে নিলাম। চিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী যদি সফরে যাইতেন সর্বশেষ বিদায় ফাতেমার কাছ থেকে নিতেন বাদুদ আসতে সবচেয়ে কোতাকের বিস্তাম নানু কারদার কি ব্যাপার লাগা রাশিদাম। আর সফর থেকে যখন আসতেন আমার নবী সর্বপ্রথম মা ফাতেমার সাথে দেখা করতেন। ইয়ারনে আগার ইয়ারনে বাসা ইয়ারনে আগার ইয়ারিনি ইয়ারনে আগার বুলে বাসার কামের সব জামিরি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো? এই প্রশ্নটাই করবে। নামাজের যদি পাওয়া যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মা ফাতেমা বলে বাবা আপনি যদি মারা মা যদি মারা যায় আমি ও মা আমার বাবা তুমি যদি মারা যাও বাবার দেখাশোনা দায়িত্ব আমি পালন করব। বলাও শেষ। আর মা খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না। হযরত ফাতেমা সত্য মানুষ, মার মুখের দিকে তাকায় কথা নাই, বাবার মুখের দিকে তাকায় আমার নবীর গাল থেকে পানি বের হচ্ছে। হযরত ফাতেমা বলে বাবা মা কথা কয় না, আর তুমি কাঁদো কি হয়েছে বাবা? আমার নবী বলছে ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। ফাতেমা বলে আব্বা কেন মা কথা বলবে না? আমার উপরে কি অভিমান করছে, রাগ করছে? আমার নবী বলে ফাতেমা তোমার মা রাগ করে না, তোমার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আল্লাহর কাছে চলে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। সত্য মানুষ ফাতেমা বাবা কথা শুনিয়া মার গলা ধরে ধরে কান্দের বলে বাবা রে মা যদি মারা যায় আমি কারে মা বলে ডাকবো, কে আমারে আদর করবে? ও বাবা মাঝে মধ্যে আমার মা আমাকে লোকমা বানাইয়া মুখে তুলে দিত, আজকে যদি মা মারা যায় কে আমারে ভালোবাসবে, কে আমারে আদর? আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি গাল যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলে আব্বা যান, শাশুড়ি হচ্ছে আব্বা আম্মা যান, বিয়া করছে বিয়েরা যান, ওরা সব জানের যান, পরাণের পরাণ যেরকম ঠিক কিনে। এই যে মার কথা উঠে আসছে, এখন যদি মার ওয়াজ করি কিছু লোক উঠে চলে যাবে, হুজুরে খায়া কাম নাই, খালি মা বাবার ওয়াজ করে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে না। কারণ এ কথা বলার কারণ আছে, কারণ মা একটা মুরগি জবো করে 3 ভাই আর 3 বোনে খাওয়াইছে, 6 জনে খাওয়াইছে, জোল আর সুরে বাবা মাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জবো করে আমাকে খাওয়ায়, তাহলে আপনারা বলেন তাহলে শাশুড়ি ভালো না মাই ভালো? আমার কথা কি বুঝতেছেন? না না, শাশুড়ি পাগল আছে তো এখানে, কারণ শাশুড়ি একটা মুরগি জবো করে জামাকে একটাই খাওয়ায়, আর মা একটা মুরগি জবো করে 3 ভাই 3 বোনে খায়, সুরা মা বাবাও খায়। তাহলে সে একটা মুরগি জবো করে 7-8 জন খায়, আর সে একটা মুরগি জবো করে একজনে কি খাওয়ায়? ভালো কিনা? যে একটা খাওয়ায় মাথা জাগায় কেন করে রে? যারা কথা বললো না এরা শাশুড়ির পক্ষের লোক, যেরকম কে ভালো? আমি বুঝছি শাশুড়ি ভালো, কথা বলতেছে না তো। না না, আপনার শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়, কারণ আছে, তার স্বার্থ আছে। কারণ এই জবাক এই যুবক কথা বলো কে, কথা বলো কে বাপ? কারণ
শোনেন, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি মুরগি জব করে খাওয়ায় স্বার্থ আছে, কারণ তোমার ঘরে তার মেয়ে আছে। তোমার যদি মুরগি ভালো মন্দ খায়, তোমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে তুমি তার মেয়েকে বেশি ভালোবাসবে। স্বার্থ ছাড়া দুনিয়ার কোন লোক গড়ে না। মাও স্বার্থ পিছনে মা নাই, স্বার্থের পিছনে বউ করে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই বোন আছে। দুনিয়ার সব লোক স্বার্থর পিছনে করে, আর মা বাবা নিজ স্বার্থ মতে ছেলে সন্তানকে মানুষ করে। যেরকম সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? এ বাবা, আপনি যদি চাটমোহর শহরে যান, আজকে যদি রাত 12টা হয়, আসে দেখবেন আপনার ছেলে ঘুমাইছে, মেয়েও ঘুমাইছে, বিবি আরামে ঘুমাচ্ছে। আপনার ওই বুড়ো বাবা ঘুমায় নাই, বুড়ো মা ঘুমা নাই। বুড়ো মা স্বামীকে বলে, স্বামীরে আমার ছেলে আব্দুল খালেক চাটমোহর শহরে গেছে, আজকে দেরি হয়েছে, ছেলের কি হইল? ওই বাবা বুড়া মানুষ লাঠি হাতে করে বাঁধান, রাস্তার দিয়ে বাঁধান আগা যায়। একটা মানুষকে দেখতেই বলে, তোমরা না আমার বেটার সাথে উঠা বসা করো, তোমরা বাড়িতে আসো, আমার বেটা আব্দুল খালেক কয়ে বলে দেখি না। বাবা একজন আর একজনের কাছে যা বাঁধান জিজ্ঞেস করে আর শোনে, বাবা রাস্তা আগা যায়। একজন মানুষ খাবারটা নিয়ে বাজান লেপের নিচে রাখে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে শীতের দিনে ছেলে খাবার খাইতে পারবে না, খাবার নিয়ে ছেলের জন্য অপেক্ষা করে। ওই ব্যক্তি হলো মা, উনি মা। আপনি রাত 12টার পরে মাকে যদি জিজ্ঞেস করেন, মা, বিবিকে যদি বলো, বিবি খাবার খাইছো? খাইছি। ছেলেরা যদি বলে খাইছি, বাবারে যদি বলো, বাবাও বলে খাইছি। মারে যদি জিজ্ঞেস করা যায়, মা তুমি কি খাবার খাইছো? মা বলে, বেটা তুমি খাবার খাও নাই, আমি কেমন করে খাই? খাবার নিয়ে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। বাবা স্বার্থ ছেড়া পিছনে চোখ দেয় দুজন ব্যক্তি, একজন হলো মা, একজন হলো বাবা। জনগণ সুবহানাল্লাহ। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন মাহফিলে গেছি, ব্যাগটা যখন হাতে নিছি, আমার বাবা আমার পিছ পিছ আসছে, আসিয়া আমাকে আগা দিয়ে বলতেছে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, বাবা আমি রাত 12টার সময় আসবো। যখন 12টার সময় আসবো এই কথা বলছি, বাবা বাসায় গেছে। রাত যখন 11টা বাজে, বাবা ঘুমায় না। মা বলে, তুমি ঘুমাচ্ছ? তুমি ঘুমাও না, একটু আগা যাও, আমার ছেলে বাপসু ভয় পাবে। আমার বাবা কনকনা শীতের মধ্যে বাদান কোন কুয়াশা, পাতলা একটা পাঞ্জাবি আর হালকা একটা চাদর গায়ে দিছে। ও বাদান তখন তো শীতের পোশাক এরকম ছিল না। যাইয়া বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে, মনে মনে চিন্তা করছে, আমি যদি ডান পাশ দিয়ে যাই, ছেলে যদি বাম পাশ দিয়ে আসে, তাহলে দেখা হবে না। অতএব বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য বাদান ঘন্টার পর ঘন্টা বাদান শীতের জন্য দাঁড়া থাকছে। কোন কুয়াশা, কনকনা বাতাস আর কনকনা শীতের মধ্যে বাদান দাঁড়া আছে। আমি এসে বলছি, বাবা আপনি এখানে দাঁড়া রয়েছেন কখন থেকে? বাবা বলে, বেটা রে আমি তোমার বাবা, আমি রাত 11টার থেকে, বেটা রে 11টা থেকে শুরু করি রাত 1টা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি দেখছি আমার বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। বাদান রে আমি বাবাকে বারবার নিষেধ করছি, আব্বা আপনি আসেন না, এত কষ্ট করে না, আমার সহ্য হয় না। আমার বাবা বলছে, যাবো না বাবা, আমি আরামে বাসায় থাকবো। কিন্তু আমি যখন মাহফিলে গেছি, ঠিক মতেই বাবা রাস্তার পাশে দাঁড়া থাকছে আমাকে আগানোর জন্য। আজ বাবা দুনিয়ায় নাই। ওই 3 রাস্তার মোড়ে যখন যাই, তখন আমার বাবার কথা মনে হয়, আল্লাহ আজকে যদি আমার বৃদ্ধ বাবা, বুড়ো বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা 3 রাস্তার মোড়ে আমাকে আগাতো, আসতো। আল্লাহর কসম এখন বাবা নাই, আর কেউ আমার জন্য 3 রাস্তার মোড়ে অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি বাবা। আর ওই বাবারে কষ্ট দেও, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। যেদিন মা বাবাকে মাটি দিয়ে আসে, ওই লোকটা মাটির দিকে মাথা দিয়ে হাঁটে আর বলে, আল্লাহ আমার মাথার উপর থেকে 2টা বটের ছায়া আজকের থেকে শেষ হয়ে গেল।
একটা ছায়া বাবা আর একটা ছায়া হলো মা। বাবা মৃত্যুর দীর্ঘদিন আমার মা দুনিয়ায় জীবিত ছিল। আমার ভাইরা, আমি যখন মাহফিলে গেছি, মা 112 বছর বয়স, দূর দূর করে বাজান আমার পিছ পিছ হেঁটে আসছে। মা তুমি কই যাও? বাবা রে তুমি মাহফিলে যাচ্ছ, এই জন্য তোমাকে টাকা দিতে যাবো। আমি অমনি মার কাছে পড়ছি, পায়ে হাত দিয়ে এরকম করে চুমা খাইছি। মোল্লা আলী করিম রহমাতুল্লাহ না বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাসফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসফিয়ার মালে দৌলত বখতিয়ার। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি রওনা করছি, আমার মা গেট খুলে আমার দিকে তাকা থাকছে। আমি 50-60 হাত অথবা 300 গজ যখন দূরে গেছি, অবদান তখন তো গ্রামগঞ্জ ছিল না, ফাঁকা। আমি যখন পিছন ফিরে তাকাইছি, আমি তাকিয়ে দেখছি আমার বুড়ো মা হামা গরু দিয়া আমার দিকে ছায়া থাকছে। যতক্ষণ আদান না হয়েছি এতক্ষণ পর্যন্ত মা ছায়া থাকছে। আর মা এখন মা আর কেউ গেটের সামনে আমার জন্য অপেক্ষা করে না। বাবা সেই মারে কষ্ট দেও, মার জন্য আমাদের চোখে পানি আসে না, কলিজা আঘাত লাগে না। বাবা মাঝে কি নিয়ামত, যার মারা গেছে সেই বোঝে। আমার ভাইরা, আমি রাত 2-3টার সময় আমি বাসায় আসিয়া কনকনা শীতের মধ্যে বাদাম দেখছি, কনকনা শীত। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজার পাশে দাঁড়াইছি, দরজাটা শক্ত। ভাই বোনদের দরজার কাছে গেছি, বাদাম কোনো খবর নাই। কিন্তু বৃদ্ধ মা ঘরের দরজায় যা হাত দিছি, দেখি দরজাটা খোলা। যায় দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। যায় সালাম দিছি, বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা রে তুমি কি ঘুমাও না? মা বলে বেটারে আমি একবার নাই দুইবার নাই তুমি আসো নাই দেখে আমি বিছানায় পিঠ দিলে আমার ঘুম হয় না। আমি বারবার 3বার করে উঠোন ঘর থেকে বের হয়ে উঠোন দিয়ে তোমাকে খুঁজে আসছি, তালাশ করে আসছি, তোমার রাস্তা পর্যন্ত আগা গেছি, বেটা তোমার খবর নাই। আমি বলছি বাবা আপনার কেউ আমার জন্য আমার খবর নেয় না, তালাশ করে না, তুমি কেন তালাশ করো? মা বলে বেটা রে তুমি আমার বেটা, যতক্ষণ পর্যন্ত বাসায় না আমি তোমার মা বেচানায় পিঠ দিয়ে ঘুমাইতে যাই না। বাবা সেই মাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট দেব? বাবা মা বাবা খেদমত করলে 3টে জিনিস আল্লাহ পুরস্কার দেন, চাইতে হয় না। 1 নম্বর হায়াত বাড়া দেয়, 2 নম্বর রিজিক বাড়া দেয়, 3 নম্বর আল্লাহ ইজ্জত বাড়া দেন। আমি বাপ মার খেদমত করছি 3 মাস, 3 বছর 4 বছর আমার মা বিছানা বলে পায়খানা করছে। এই হাত দিয়ে মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে, ও জানে প্রসাদ পরিষ্কার করছি, পায়খানা পরিষ্কার করছি, গোসল করাইছি। বিরাজ করতে পারে না, হাত তুলতে পারে না, বিরাজ করা দিছি। তো বড় মাওলানা আমি হবো না, বড় বক্তা আমি হবো না, তুমি হইবে? জিজ্ঞেস করে দেখে এই হাত দিয়ে মা 3 থেকে 4 বছর পেশাব পায়খানা পরিষ্কার করছি, এরপরে দোয়া করছি, এত বড় বক্তা হয়েছি। সস্তা না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আপনি যদি টাকা পয়সা ধনী ব্যক্তি যদি হইতে চান, অর্থ সম্পদ লোক যদি হতে চান, মান সম্মান নিয়ে যদি দুনিয়ায় বেঁচে থাকতে চান, হায়াত যদি পেতে চান, তাহলে মা বাবার খেদমত ছাড়া বাদান বিকল্প নাই। ও বাজার আমি যখন রাত 2-3টার সময় যখন আসি বেশি সময় আমি মার কাছে বাদান, আমি আমার মার কাছে বাদান সময় দিছি। আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ধরছে, পা ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা। আমার মা তখন বলছে বেটারে তোমার ঠান্ডা লাগছে, তোমার কষ্ট হয়। আমার মা সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাদাম মালিশ করিয়া দিত।
এখন এই শীতের মধ্যে যখন বসাই যায়, হাত মুখ বাঁকা হয়ে যায়, পায়ের মুখ বাঁকা হয়ে যায়, কেউ সরিষার তেল গরম করিয়া হাতে পায়ে মালিশ করে না। যিনি মালিশ করে দিতেন তিনি হলো মা। চিল্লাপান আল্লাহু আকবার। অবতার আমি জানি না কারো ওই মা দুনিয়ায় নাই, ওই বাবা দুনিয়ায় নাই। মা 5টা কাপড় নিয়ে আর বাবা 3টা কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে। ওই মার জন্য কে আছেন বাদান আপনার 1000 টাকা দান করবেন, কে আছে মার জন্য 2000 টাকা দান করবেন, কে আছে মার জন্য 10,000 টাকা দান করবেন। আমি মুসাফির মানুষ পান খুলে দোয়া করব। একজন ব্যক্তি বলে হুজুর আমার মা আমার বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন তোমার মা দুনিয়ায় নাই, তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার মা মারা গেছে। তোমার মা বাবার জন্য যদি তুমি এখন দান করো, এখনই মা বাবার কবরের গোড়া দাপ মাফ করে দিবে। এ কথা আমি বলি না, এ কথা বলেছে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম মূলক কথা বলছে, খেলা হবে, খেলে উঠে খেলা হবে, খেলার লোক পাই না। পাবলিক খেলার লেগে বের হয়েছে, আর আপনি খেলা থুয়ে মাঠে যা, মাঠে নাই কে বিদেশ চলে গেছেন। এখন ওই কাকু অসুস্থ আছে, ওয়াদুল কাকু, আল্লাহ এই কাকুকে তুমি সুস্থ করো, হায়াত দারাজ করো, ও যেন বাংলার জমিনে বিচারটা দেখে যায় যে কাকুর বিচারটা কিরকম হয়। কি কর না কাকু কেন মরবে? আল্লাহ কাকু তুমি মারো না, কাকু হায়াত দাও, ও দেখুক বাংলার বিচার দেখুক, মানুষকে যতটুকু কষ্ট দিছে এতটুকু কষ্ট একটু করুক। বহু মানুষ জেল খাটাচ্ছে, উনি জেল না খাটলি তো এনার এটা শুদ্ধ হবে না। কথা কর এদিনই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাকুর জানাজায় কয় হাজার লোক হবে না হবে তা আমি জানি না। কি পান ওটা আমার দেখার নাই, আমার কথা হলো যে ওর জানাজা হবে পরে, আগে হবে ওর বিচার। কি পান এজন্য বলতেছে আল্লাহ বিচারের আগ পর্যন্ত ওকে হায়াত দারাজ করো, হায়াত দাও, আমিন কর। আর এই যে আমাদের জননেত্রী খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, আপনার সে বাতিলের সাথে আপোষ করে নাই। বিচারি 3 বার প্রধানমন্ত্রী করছে, একটা আলেম ওলামাকে কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন রাজাকারও বলে নাই, জঙ্গিবাদ ও সন্ত্রাস বলে নাই, জিয়া রহমানও বলে নাই। এই জন্য তার জানা যায় হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, শুধু নয় লক্ষ লক্ষ আলেম দাঁড়াইছে। সুবহানাল্লাহ জোরে কর। লক্ষ লক্ষ আলেম তার জানাজায় শরীক হয়েছে। সে ভালো না হলে তার জানাজায় যাইতো। খাপ মাওলানা মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, তাদের মতো বিজ্ঞ বিজ্ঞ আলেম নিজের মনে হয় মার লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমার কথা বলছেন না? আল্লাহ জননেত্রী আমাদের, যিনি আমাদের মা, দীর্ঘদিন দেশ পরিচালনা করছে, 80 বছর বয়স, মুরব্বী, হারে কষ্ট দিছে বেচারিকে। আহা আহা কত কষ্ট দিল, তারপরে দেশ ত্যাগ করে নাই। তিনি বলছিলেন আমি কোথায় যাবো, এখনো তার ভাষণ শোনা যায়, আমি কোথায় যাব, আমার বিদেশে যাওয়ার রাস্তা নাই, বাংলাদেশ জনগণ হলো আমার সন্তানের মতো, আমার মৃত্যু যদি হয় বাংলাদেশে মৃত্যু হবে, যদি থাকি বাংলাদেশে থাকবো, মরে বাংলাদেশে মরবো, মাটি হলো বাংলার জমিনেই মাটি হবে, তার মাটি বাংলার জমিনেই হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কোথায় হবে আর মাটি কোথায় হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। না না, তার মাটি যদি বাংলাদেশে নসিব না থাকে বিদেশে হবে। মানুষ যে জায়গার থেকে তৈরি হয়েছে সেই জায়গায় তার মাটি হবে। কি ভাই তাই আছে না? মাটি আমাকে কোন জায়গাকার মাটি দিয়ে তৈরি করছে সেই জায়গায় আমার যাইতে হবে, মৌত ওই জায়গায় যে হবে। তার মাটি যদি ভারতের মাটি দিয়ে তৈরি করে থাকে তাহলে, কারণ ভারতের প্রতি টান আছে তো, এই যদি হইতেও পারে। তারপরে যে একটা ফাতেমা নামে একটা মেয়ে বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন তার খেদমত করছে, তার ছেলে নাই, ছেলেকে কাছে ছিল না, 2টা ছেলে, একটা মারা গেছে, মেয়ে নাই, আর একটা ছেলে তারেক রহমান, সে ছিলেন বিদেশে লন্ডন 17 বছর, তিনি নিজের মায়ের মতো করে আপনার এই ফাতেমা খালেদা জিয়ার খেদমত করছে। যখন ঠিক কিনা? এদিনে আল্লাহ বলেছে আমি আল্লাহ, আমাকে যদি পেতে চাও, আমার জান্নাত যদি পেতে চাও, তোমরা মানুষের সেবা করো, মানুষের খেদমত করো। এই হাদিস হিসেবে, আল্লাহর কথা হিসেবে, রাসূলের হাদিস হিসেবে
পাওয়া যায়। সে যখন খেদমত করছে, খেদমতের দ্বারা যদি জান্নাত হয়, এগুলি জান্নাতি মহিলা হইতে পারে। কারণ যেহেতু জান্নাতে যাওয়ার কাজ করছে, জান্নাতে যাওয়ার কাজ না করলে কি কেউ জান্নাতে যাবে? মানুষ ভাবছিল যে ফাতেমা খালেদা জিয়া মারা গেছে, ফাতেমাকে দূরে ফেলে দিবে। তারেক রহমান এসে তাকে বোনের স্বীকৃতি দিছে। মারহাবা একটু জোরে বলেন। সে বলছে আজকের থেকে ফাতেমা আমরা যা করি নেই, এই ফাতেমা সেটা করে দেখাইছে। এই ফাতেমা হলো আমার বোন, আমি বোন হিসেবে স্বীকৃতি দিলাম আর জিয়া পরিবারের মেয়ে হিসেবে ঘোষণা করলাম। তারেক রহমানের মেয়ে আর তারেক রহমানের বাস্তি তারা বলেছে আমার দাদি মারা গেছে, আমরা একটা ফুগু পাইছি। আল্লাহ, যে ফাতেমা নিজের বিনে দোষে সেও জেল খাচ্ছে। কথা বল না, কথা বল না খেয়া। তাহলে এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে জান্নাতের রাস্তা, এইটাই তো জান্নাতের রাস্তা। হয়তো আল্লাহ তাকে জান্নাত নসিব যেন করে। জোরে বলেন আমিন। তা আসেন, আর কে কি দিবেন তাড়াতাড়ি দেন। একজন 100 টাকা, আল্লাহ একজন 100 টাকা, মাওলা আর একজন আল্লাহ একজন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দান করেছে আর 100 টাকা দান করেছে।